নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি পৌঁছে গেছি আমাদের ওই বাড়িতে। গতকাল এসেছি, আজ আমরা সকালবেলাতেই ফিরে যাচ্ছি। তাই একেবারে সবাই রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি। এখানেই দুর্গাপুজোর সময় ভোজ টোজগুলো করা হয়, আর এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। এখন প্রায় সকাল 7:30 মতো বাজে। আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল, আরও একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এইটুকু জায়গার মধ্যে যে কত ধরনের গাছ হয়েছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, একটা ছোট্ট মতো কুন্দ্রি গাছ হয়েছে, সেখান থেকে ভাই ফলগুলো পেড়ে নিচ্ছে। এছাড়াও সবচেয়ে দেখার বিষয় হচ্ছে তুলো গাছ। এই যে দেখতেই পাচ্ছ কেমন তুলো গাছে থোকা থোকা তুলো ধরেছে, পুরো গাছ একেবারে ভর্তি। এই দেখো লেবু গাছে কেমন ছোট ছোট লেবু ধরে আছে, এগুলো আর কিছুদিন পরে এত সুন্দর রস হয় সে আর বলার নেই। আর এই জায়গাটা একবার দেখো, কত তুলো পড়ে আছে, চারিদিকে তুলোতে একেবারে ভর্তি হয়ে গেছে। আর এখানে ভাই এখনো পর্যন্ত পেড়ে চলেছে কুন্দ্রি। এগুলো বিশাল বড় বড় হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছে। এই দেখো পেড়ে পেড়ে অদ্রিজার হাতে দিচ্ছে। কত বড় সাইজটা একবার দেখো। এমনি সাধারণ মাটিতেও এগুলো ভীষণ সুন্দর হয়। এই দেখো, আমার খুব তুলো পাড়ার ইচ্ছা, তাই ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারলাম না, সোজা পাড়তে শুরু করে দিলাম। সব তুলোগুলো পেড়ে পেড়ে একটা প্যাকেটের মধ্যে আমরা সবাই জমা করে রাখছি। আর এখানে দেখতে পেলাম একটা তুলসী গাছ একেবারেই জল না পেয়ে পুরো মরো মরো অবস্থা, তাই মায়া সামলাতে না পেরে যাওয়ার আগে গাছটায় একটু জল দিয়ে নিলাম। আসলে রোদের তেজটাও বেড়েছে, গরমটাও বেড়েছে, তাই সমস্ত গাছই প্রায় শুকনো হয়ে পড়ছে। এরপরে শুরু হলো বেল পাড়া, কিন্তু বেলগুলো এত উঁচুতে যে লাঠি দিয়ে পাড়তে গেলে হয়তো মাথাতেই পড়ে যাবে। বাবা ভাই দুজনেই পাড়ার চেষ্টা করলো, কিন্তু ওইভাবে পাড়তে গেলে মাথায় পড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি। আমার ভাইয়ের ছেলেটা এই সময় ভিডিও কল করেছে, ওর সাথে দুজন মিলেই কথা বলে নিল। আর এই দেখো, বেল পাড়ার জন্য একটা কাকুকে পাওয়া গেছে, ও উঠছে ছাদের উপরে। ছাদ থেকে হাত দিয়ে বেলগুলো সব নাগাল পাওয়া যাবে। আর এই ঘরে এইটুকু জায়গার মধ্যে দুটো বড় বড় বেল গাছ হয়েছে। একটা তো ছোট ছোট বেল, আর একটা বিশাল বড় হাঁড়ি বেল বলে। এত মিষ্টি সে আর বলার নেই, আর শাঁসটাই ভর্তি, আঠাটা কম। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হাতে করে করে বেলগুলো কি সুন্দর ভেঙে ভেঙে পেড়ে নিচ্ছে। তবে আমরা যেহেতু বাইকে এসেছি, তাই আমাদের বেশি ভারী কিছু নিয়ে যাওয়া যাবে না, তাই আমি বলেছি দুটো মাত্র নিয়ে যাব। এর পরের বার যখন আসবো তখন বেশি করে নিয়ে যাব। এই দেখো বেলগুলো পাড়া হয়ে গেছে, এগুলোই এখন নিয়ে যাব। যাবার আগে ছোট ভাই আর ভাইয়ের বউ ভিডিও কল করেছে, ওর সাথেই কথা বলে নিচ্ছি। আবার যখন আসবে আমরা সবাই মিলে ঘুরতে যাব, এই প্ল্যানিংই চলল। তো যাই হোক, আমরা এখন সোজা বেরিয়ে পড়েছি। এই যে এখন রাস্তাটা দিয়ে পেরিয়ে পেরিয়ে এলাম আর যাচ্ছি। এই রাস্তাটা এতটাই সুন্দর, দু একটা মাত্র গাড়ি পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, আর পুরো রাস্তাটা ফাঁকা, দু সারি গাছে ভর্তি। এটা একটা অক্সিজেনে ভরা, পুরো দূষণ মুক্ত সুন্দর পরিবেশ। তবে এই রাস্তাটার উপর দিয়ে যখনই যাই তখনই পাশে পড়ে রামকৃষ্ণ মিশন। এখন সকালবেলা বলে মিশনের দেওয়ালের ধারে ধারে বসেছে হাট, সমস্ত কিছু সবজি বিক্রি হচ্ছে। আর দেওয়ালের গায়ে লেখা আছে ঠাকুরমা স্বামীজির প্রণম্য বাণী। মাঝে মাঝে যখন এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাই তখন মিশনে প্রবেশ করি, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছে, ঘর পৌঁছাতে হবে, তাই এখানটা একটু স্লো করে ঠাকুরকে প্রণাম করে আবার সোজা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো যাই হোক, এইভাবে যেতে যেতে সোজা বাড়িতে উপস্থিত। একেবারে সকালবেলা। ঠাকুমাও অনেকদিন পর অদ্রিজাকে দেখলো, প্রায় 15 দিন। বাড়িতে ঢুকেই এখন চলছে ফটো কার্ড দেখানো। আরও যে ফটো কার্ডটা পেয়েছে সেটা এখন দিদিকে দেখানো হচ্ছে। বন্ধুদের সাথে এবং প্রিন্সিপাল মিস এবং ক্লাস টিচারের সাথে যে ফটোটা তোলা হয় প্রত্যেক বছর, সেই ফটোর মধ্যে আরও এখন কোথায় আছে সেই খোঁজাখুঁজি চলছে।
তবে এই ছবিটা প্রত্যেকবার যখন দেয় আমাদেরও দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখো ওদের ক্লাসের মধ্যে এত স্টুডেন্টের মধ্যে এখানে আছে আরব। ভাইয়ের সমস্ত জিনিসপত্র এখন দিদির বসে বসে দেখা দেখি চলছে। আর দিদি নিজেরও রিপোর্ট কার্ড এখনও হাতে পায়নি, তাই এখন হাতে নিয়ে সেই রিপোর্ট কার্ড দেখা হচ্ছে। তবে নিজেরটা যত না দেখার আগ্রহ, ভাইয়েরটা শতাধিক বেশি। আর ভাইয়েরটা পড়ে পড়ে সবাইকে শোনানোও হচ্ছে। ভাই কিন্তু ওর ধারে পাশেও নেই, ও সোজা বসে আছে খাটের ওপরে। এই দেখো শুয়ে শুয়ে কেমন মোবাইল দেখছে। আসলে এই ফাঁকা টাইমটাতে কিছু কাজ থাকে না বলে মোবাইল পেলেই মোবাইল নিয়ে বসে পড়ে। আর আমরা এই একটু আগে ঢুকেছি, তারপরেই আস্তে আস্তে আমাদের পিছন পিছন ঢুকে পড়েছে মাসিমণি। আর এইভাবে সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করতে পেলে আরব আর অদ্রিজার ভীষণ ভালো লাগে। এখন চারিদিকে চলছে 24 প্রহর, তাই মা আর মাসিমণি দুজনে চলে গেছে সেই হরিনাম সংকীর্তনে। আমি সবাইকার জন্য একটা সবজি ঝোল বানিয়েছি, আর এখানে বানিয়েছি নিম বেগুন। তবে নিমটা অনেক সময় আলু দিয়েও ভালো লাগে। আর এদিকে বানিয়েছি একটা শাক ভাজা। আজকে রোদটাও ভীষণ কড়া। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি এই জামা কাপড়গুলো তুললাম, আর আরব আর অদ্রিজা উপরে বসে আছে। আর কি কাণ্ড করেছে তোমরা একবার দেখো। তবে আস্তে আস্তে প্রায় দুপুর পেরিয়ে দিন একেবারে বিকেলের দিকে গড়িয়ে গেছে। এখন পড়ন্ত রোদ, যে কটা জামা কাপড় আছে সেইগুলো তুলে নেব। আর এদিকে দেখো আরবের সারা দুপুর কোনো ঘুম নেই, এই খেলনাটা নিয়ে সমানে খেলে বেড়াচ্ছে। আর খাপগুলো শুধু খুলে খুলে ফেলছে। এইগুলো বসে বসে খুলছিস কেন? নষ্ট হচ্ছে না? না, আবার লাগিয়ে দিব। লাগা, লাগাচ্ছি, ঠিক জায়গায় লাগা। লাগাচ্ছি। তো যাই হোক, এখন আমি সোজা বসে আছি ল্যাপটপের সামনে। স্কুলের কিছু কাজ আছে, তাই ওকে বললাম একটু হেল্প করে দিতে। আর এদিকে আরব আর অদ্রিজাকে দিয়ে দিয়েছি ফ্রুটি। ওরা এখন দুজন মিলে ফ্রুটি খাচ্ছে। কাজগুলো হয়ে গিয়েই আমরা রেডি হয়ে পড়ি, সোজা পড়িয়ে পড়ি অদ্রিজার গানের ক্লাসে। প্রায় গত 2 মাস হলো ও ক্লাসে অ্যাটেন্ড করেনি। এতদিন ধরে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার রেজাল্ট এবং মামাবাড়িতে ছুটি কাটাতে যাওয়া সব নিয়ে অনেক দিন পেরিয়ে গেছে। আর এই গত 2 মাসে একটুও গানের প্র্যাকটিস করেনি। তো যাই হোক, আমরা সোজা উপস্থিত হয়ে গেছি। অদ্রিজার বন্ধুরাও চলে এসেছে, আমাদের একটু লেটই হয়েছে। তো যাই হোক, সবাইকার সাথে দেখা হলেও মনটা ভীষণ ভালো লাগে। আর আরব আসে শুধুমাত্র বদমাশি করতে, কিন্তু আজ দেখছি অনেক দিন পর এলো বলে চুপটি করে আমার কোলে বসেই আছে। ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা সোজা বেরিয়ে পড়েছি। এখান থেকেই আমরা সোজা বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।